ওরে আমার মাং মারানির ব্যাটারে, জ্ঞান পাপি বিজ্ঞ বিচির বাঁড়া রে। এই শুনলাম তোমাদের ওই ঘাটালের ওপাশে কার সাথে কি একটা ঝামেলা লেগে গিয়েছে, অঞ্জন জানা ভার্সেস মিস্টার সাইকো পাগলা চোদা, এই সরি মিস্টার জাইকো জাইকো আরে ধর জি বাটকে জাইকো অঞ্জন জানাকে দ্বিতীয় প্রেমানন্দ মহারাজ বানিয়ে দিচ্ছে। অঞ্জন জানা সে মারা টাগলা চোদা মাল, পুলিশ কেস কিচ্ছু করতে পারছে না, ওর মুরাদে কিচ্ছু নাই, টুনটুনি অঞ্জন জানার মুরাদে একটা পুলিশ কেস করতে পারছে না, সেই পচাকেই এই কেসটা হ্যান্ডেল করতে হবে। ডিয়ার অঞ্জন দা, তোমার একটু মনে হয় বুঝতে ভুল হচ্ছে, বুঝলে? মানুষ মূর্খ হয় এতটাও না। আমি সেকেন্ড হ্যান্ড প্রেমানন্দজি তোমাকে বলেছি, ওনাকে নয়, কারণ তুমি ওনার সমতুল্য হতে চাইছো তো। তাই তো চলুন এবার আমরা চোখ রাখবো ফোনের স্ক্রিনে, এবার আমরা দেখে নেবো অঞ্জন জানা কি এমন বলে দিল যেখান থেকে আমাদের মিস্টার জাইকোর মনে হয়েছে উনি দ্বিতীয় প্রেমানন্দ মহারাজ। অঞ্জন জানা কি এমন ভালো কথা বলে দিল যেখান থেকে প্রেমানন্দ মহারাজ ছিল, আজকে সেই মানুষটা চুপ হয়ে গেছে। তাই সময় থাকতে নিজের ক্ষমতার অপচয় করতে নেই, তাই জন্য এটাই তোমার পতনের দিক। ঠিক তেমন এই মানুষের সঙ্গেও তেমন হয়েছে, তাই জন্য অহংকার করা বেশি ভালো নয়। ওরে আমার মাং মারানির ব্যাটারে, এ তো ডিরেক্ট খিস্তি মারছে রে, এইটুকু নর্মাল কারণে ডিরেক্ট কাঁচা খিস্তি মারছে ভাই। এর মুখটা আর এর মুখের ভাষাটা শুনেই মনে হচ্ছে পাক্কা মাং মারানির ব্যাটারে, জ্ঞান পাপি বিজ্ঞ বিচির বাঁড়া রে। ইস, ছি 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 ছি, কত সুন্দর মুখের ভাষা আর কত সুন্দর পারিবারিক শিক্ষা, বাহ খুব সুন্দর। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ভাই তোর গালাগালি করার হলে তুই ওই যে গলায় তুলসীর মালাটা পরে আছিস ওটা আগে খোল, তারপর গালাগালি কর। হ্যাঁ, কারণ তুই আমাদের হিন্দু ধর্মটাকে অসম্মান করছিস। ওটার আগে মর্যাদা দিতে শিখ, তারপর ওটা পড়বি, কেমন? জ্ঞান পাপি বিজ্ঞ বিচির বাঁড়া রে। এই তো দেখ না, এই ভিডিওতে আমি তোকে হুড়কা চুমু খাবো, ওই জন্য তো আমি গলায় কোন রকম তুলসীর মালা পরে আসিনি। দেখ কতটা আমি সম্মান করি। এত জ্ঞান চোদাচ্ছিস অহংকার নিয়ে, তুই বুঝি ভুলে গেছিস কোলাঘাটে গিয়ে বৌদিদের আঁচল ধরে টানার জন্যে মানে অঞ্জন জানাকে রোস্ট করার মতো তুই কোনো টপিক পাসনি, সেই বেকার বেকার 3 বছর পুরনো কাসন্দিটাকে ঘাটলি। এবার আমি তোর যে পুরনো পচা পান্ত ভাতটাকে ঘাটবো, সেটার গন্ধটা তুই সহ্য করতে পারবি তো? মানছি ছবিটা হালকা ঝাপসা, কিন্তু মাল তুমি বৌদিদের আঁচল ধরে টানার জন্যে সেই বৌদিরা তোকে আঁচলের নিচে একবারে খুঁট বেঁধে তোর মুখটা হিরো আলমের বিচি তৈরি করে ঘাটালে ফিকে মেরেছিল। এই শুনলাম নাকি সেই বৌদি গুলারই বর গুলা নাকি কালকে তোদের ঘরে গেইলো। গাইড করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভুলটা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। হয়তো কথার মধ্যে নিশ্চয়ই ভুল ছিল। ওরে আমার মাং মারানির ব্যাটারে, বলছি ভাই তাহলে তুই কার ছেলে? দাঁড়া দাঁড়া, আমি গেস করব। তোর যা বদনের কাটিং আর তোর চোখে যেরকম চশমা, তুই পাক্কা পোস্ট করে বলছো না আমার বাড়ি জানলে তুমি কি করবে? আমাকে খুন করবে, মারবে, কেস করবে, করো। তোমার মাকে যদি গাল দিয়ে থাকি তোমার গায়ে লাগছে, তাহলে তুমি তোমার চেলাদেরকে দিয়ে আমার বোনকে রোস্ট করতে বলছো। তারা যে কথাগুলো বলছে তারা হয়তো আমার মতো ক্লিয়ার ভাবে ধুতে পাচ্ছে না, কিন্তু ওই যে মিষ্টি মুখে আমার বোনকে কথাগুলো বলছে, আমারও তো কষ্ট লাগে, তাই না? আমিও তো কারুর দাদা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি বলেছি যে যেসব মেয়েরা রেপ হয় তাদের তো কোনো দোষ নেই, আর যারা করে তাদেরও কোনো দোষ নেই। আমারও তো কষ্ট লাগে, তাই না? আমিও তো কারুর দাদা। तुम जैसे मादर चौधों को अगर मार के जेल जाना पड़ा, 14 साल मंजूर है बहन चोद। চেলাদেরকে দিয়ে যে আমার বোনকে রোস্ট করতে বলছো, তারা যে কথাগুলো বলছে, এই কেন জানি না তোকে কেমন মাতাল মাতাল লাগে। তুই মদ পথকে ভিডিও বানাচ্ছিস নাকি, নেশায় ভুগছিস, বম ভুগছিস নাকি?
এ বাবা, একদম না সামান করিস না, একদম বাজে জিনিস। চিচি চিচি চি। এবার আমাদের ভাই ভাবছে যে মানে পচা এত ডিটেলস পেলো কোথায়, এই ছবিটা পচার কাছে এলো কোথায়, তারপর এই জিনিসটা পচার কাছে এলো কোথায়। তুমি মারা ভাবো, তুমি রিপ্লাই দেওয়ার আগে ভেবে যাও, রিপ্লাই ভিডিও তুমি পরে বানাবে। পচার হাত অনেক বড়, ছানা খেঁচা হতে পারে, পচা হতে পারে, হাত অনেক লম্বা, পচা ছানাটাও অনেক লম্বা। এই ব্যাপারটা গেলে বেশি ঘাটাবো না, ভিডিও শেষের আগে আমি একটাই কথা বলবো, এই টাগলু বাবা অঞ্জন জানাকে, এ পুরো এর মুখটা দেখে যতটা শিক্ষিত মনে হয়, শিক্ষিত একটু বুদ্ধিমান মনে হয়, এর দিমাগ থেকে পুরো পাঠা। এর গিলুতে কিচ্ছু নাই, ওর গিলুতে আছে, কিচ্ছু নাই। ভাই তোমাকে 10 লাখ 12 লাখ লোক ফলো করে, তুমি আটু ঝাটুদের ভিডিও রিপ্লাই দিতে বসেছো, ভাগ। আর আমাদের সাইকো, সরি জাইকো ভাই, রোস্টিং মানে এটা নয় যে হুটহাট করে যাকে তাকে কন্টেন্ট হিসাবে ইউজ করে তাকে বিভিন্ন ভাবে নানা রকম কাঁচা কিস্তি মেরে পার্সোনাল অ্যাটাক করে সেটাকে আপলোড করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় রোস্ট বলে যে এটা রোস্টিং হয়ে গেল। ভাই এটাকে রোস্টিং বলে না। তারা হয়তো আমার মতো ক্লিয়ার ভাবে ধুতে পাচ্ছে না, কিন্তু ওই যে মিষ্টি মুখে আমার বোনকে কথাগুলো বলছে। তুই যেটা করেছিস এটাকে বলে পার্সোনাল অ্যাটাক, বুঝলি? তুই রোস্টিং ফোস্টিং ছেড়ে দে, এইসব ছেড়ে দে, তুই ড্যান্স টুবে যেরকম মেয়েদের মতো কমল লাচাতে, তুই কমরই লাচাই যা, তুই ওখানেই শুট করিস। এই রোস্টিংটা পচা সামনে দিবে, পচা আছে তো, পচা এখনো বেঁচে আছে, মরেনি। তুই যা লাজবি যা, তোর এক্ষুনি ড্যান্স টুবের বুকিং আসবে, যা। এই হত ছাড়া তোকে আমি লাচতে পারিছি, তুই ওখানে যে চুমা চিপটি করছিস, এই তুই শুনে যা।